السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شبان أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون، موت كاس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, তুলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমরা মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মুহররম মাসের 10 তারিখ ইয়ামে আশুরা, এই আশুরার দিনে দ্বিতীয় জুমায় আমাদেরকে মসজিদে হাজির হয়ে মহান রব্বুল আলামিনের ফরজ করা সালাতুল জুমা আদায়ের জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামেদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে 26শে জুন 2026 ইংরেজি, 12ই আষাঢ় 1433 বাংলা, 10ই মুহররম 1448 হিজরি। আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা, আশুরার দিন।
মুহররম হচ্ছে একটা ঘটনাবহুল মাস। মহান রব্বুল আলামিন তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই সৃষ্টি করতে পারেন, যা খুশি তাই তিনি কার্য সম্পাদন করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের তার জাতি শান বা তার বৈশিষ্ট্য। আল্লাহ পাক মুহররম মাসকে বছরের প্রথম মাস করেছেন। আবার এই মুহররম মাসে আল্লাহ পাক অনেক কিছু পৃথিবীর অনেক ভালো মন্দ কাজ বা ভালো কাজ বা পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ কাজ, ঐতিহাসিক কাজগুলো এই মুহররম মাসে আল্লাহ পাক কী করেছেন? সূত্রপাত করেছেন। আমরা গত জুমায় কিছুটা আলোচনা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই আশুরার দিনে পৃথিবীর গোড়াপত্তন করেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি করেন, তাকে জান্নাতে প্রবেশ করান, এই দিনে আবার জান্নাত থেকে বের করেন। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা এই দিন জুদি পাহাড়ে ভিড়ে, অর্থাৎ আদমের সানি দ্বিতীয় আদম হিসাবে এই পৃথিবীতে ঈমানদারদেরকে নিয়ে আবার নতুন করে পথযাত্রা শুরু হয়, সেটাও এই আশুরার দিনে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পান। মুসা আলাইহিস সালাম তাওরাত লাভ করেন তুর পাহাড়ে। এভাবে দেখা যায় যে পৃথিবীর অনেক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মুহররম মাসে আল্লাহ পাক সম্পাদিত করেছেন। তবে বিশেষভাবে দুঃখের এবং বেদনার হচ্ছে এই মুহররমের 10 তারিখটা হচ্ছে শাহাদাতে কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারবর্গের এবং তার সাথীবৃন্দের বহু সংখ্যক সদস্য এই দিনে শাহাদাত বরণ করেন কারবালার প্রান্তরে। এজন্য আজকের দিনটি মুসলমানদের জন্য একটা দুঃখেরও শোকেরও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে সময় এবং মাসের ব্যাপারে একটা কথা বলেছেন। আমি একটু অনুবাদটা করে আসি, যেটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াও, তিনি আল্লাহ যিনি সূর্যের আলোকে করেছেন মানে ঝকমকে বা ঝলঝল, মানে একবারে বলা যায় এটাকে তির্যক করে, মানে যেটার তাপ কি হয় একবারে যাইয়া মানুষের গায়ে ফুটে। অল কমার আর নূরাও, আর চন্দ্রের আলোকে আল্লাহ পাক করেছেন নূর, মানে নম্র আলো, মনোরম আলো। চন্দ্রের আলোর মধ্যে কেউ কোনোদিন গরম লাগছে? চন্দ্রের আলোতে কি গরম লাগে? এই জন্য চন্দ্রের আলোটাকে আল্লাহ পাক বলছেন অল কমার আর নূরাও, চন্দ্রের আলোকে আমি নূরের মতো করে সৃষ্টি করেছি, অর্থাৎ যেটা আলো দিবে কিন্তু তাপ দিবে না। আর সূর্যের আলোটা করেছেন ওয়াজাআলা শামসা দিয়াও, মানে সূর্যের আলোটাকে আল্লাহ পাক করেছেন তির্যক করে, তাপ বিকিরণকারী হিসেবে। সেটারও প্রয়োজন আছে বৈজ্ঞানিকভাবে। আপনি সূর্যের আলো না দিলে দেখেন একটা গাছই বড় হয় না। সূর্যের আলো না হলে আপনাদের ধান ফসল হয় না। সূর্যের আলো লাগবে, এটা আরও প্রয়োজন আছে। আল্লাহ পাক এরপরে বলছেন যে আমি চন্দ্রকে কি করেছি ওয়াকাদ্দারাহু মানাজিল, চন্দ্রের কতগুলো মঞ্জিল ঠিক করে দিয়েছি, অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি ইত্যাদি। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে মানুষ বৎসরের হিসাব গণনা করতে পারে, সময়ের গণনা করতে পারে। চন্দ্র এবং সূর্যকে আল্লাহ পাক কী করেছেন? এই মানুষের দিন, রাত, মাস, বৎসর এগুলা গণনা করার একটা মাধ্যম হিসাবে দিয়েছেন। বলতে পারেন এটা মহাবিশ্বের মহাঘড়ি। একজন গরিব মানুষ ঘড়ি কিনতে নাও পারে, এখন কয়টা বাজে বলতে পারে না, কিন্তু সূর্যের আলো দেখে বলতে পারে যে এখন দুপুর। এটার জন্য তো তার কোনো পে করতে হয় না, আপনাকে কি কোনো টাকা খরচ করতে হয়? সূর্য যে এখন দুপুর, এখন যে দিনের মাঝখানে, এটা একজন গরিব মানুষও জানতে পারে, একজন ঘড়িওয়ালা মানুষও জানতে পারে, একজন ঘড়ি ছাড়া মানুষও জানতে পারে। অর্থাৎ এটা আল্লাহ পাক করে বিনা পয়সায় কী করে দিয়েছেন? সারা বিশ্বের বিশ্ব ঘড়ি হিসাবে সূর্যকে এবং চন্দ্রকে সেট আপ করে দিয়েছেন।
পূর্ণিমা চাঁদ যখন মানুষ ঝলমল করে পূর্ব দিক থেকে ওঠে তখন মানুষ অটোমেটিক বুঝতে পারে যে এটা এখন আরবি মাসের মাঝখানে পূর্ণিমা। এখান থেকে আবার কি হবে, ক্ষয় শুরু হবে 15 দিন, এরপরে আবার আস্তে আস্তে এটার বর্ধিত আকার শুরু হবে 15 দিন, আবার এসে পূর্ণিমা হবে। আল্লাহ পাক এই সমস্ত ঘড়িগুলোকে সমস্ত মানুষদের জন্য ওপেন করে দিয়েছেন যাতে ধনী গরিব মূর্খ অমূর্খ মানে শিক্ষিত সকল মানুষ যেন কী করতে পারে, এই সময়গুলোকে এখান থেকে বের করতে পারে। সূর্য যখন ডুবে যায় তখন 6:50 বাজে না 6:55 বাজে, এইটা কি কোনো জানা জরুরি আছে? সূর্য ডুবে যাবে, সে ইফতার করবে। এটা গরিব মানুষও পারবে, ধনী মানুষও পারবে, শিক্ষিত মানুষও পারবে, অশিক্ষিত মানুষও পারবে। মানে আল্লাহ পাক তার ঘড়িগুলোকে, তার সময়ের যে পরিমাপকগুলোকে, এগুলাকে সহজ করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জন্য। আল্লাহ পাক বলছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ পাক এগুলো সৃষ্টি মানে সত্য ব্যতীত বা প্রয়োজন ব্যতীত পারফেক্ট কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি করেন না, এটা বলছেন। ইফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ পাক সেই সম্প্রদায়ের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই বিষয়গুলো কী করেন, বর্ণনা করেন, যাতে করে সেখানে তারা কিখান থেকে জ্ঞান আহরণ করতে পারে। এই চন্দ্র সূর্যের বিবর্তন, আবর্তন, ছোট হওয়া, বড় হওয়া, কোনোটার আলো গরম, কোনোটার আলো আবার নুরানি, এই যে মধুময়, এত কিছু যে আল্লাহ পাক এই যে বিচিত্র ধরনের সব কিছু তৈরি করেছেন, এখানে জ্ঞানীদের জন্য কি আছে, এখান থেকে শিক্ষা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক এই বৎসর সময় এগুলো গণনার জন্য যেমন চন্দ্র সূর্য দিয়েছেন, অনুরূপভাবে পুরো বৎসরটাকে 12 মাসে ভাগ করে আল্লাহ পাকই নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আমরা এখন অবস্থান করছি আরবি হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাসের আজকে 10 তারিখ। আমরা স্পেসিফিক একটু কথা বলতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শুব্বানি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন দুজনেই কি হবে, জান্নাতের যুবকদের সর্দার হবে, নেতা হবে। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলে গেছে, এটা একটা ভবিষ্যৎবাণী না? তখনও ইমাম হাসান বেঁচে ছিলেন, ইমাম হুসাইন বেঁচে ছিলেন, এবং হুসাইনের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আনা মিন হুসাইন ও হুসাইনু মিন্নি, যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এক কথায় তিনি যে অনেক আপন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির অত্যন্ত একবারে কলিজা, এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলেছে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইন্তেকালের পরে প্রায় 30 বছর পরে তিনি বেঁচে ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 661 হিজরির দিকে। দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন অনেক বছর, অনেক পরে 61 হিজরিতে, মানে 50 বছরের ব্যবধান। মাঝখানে খোলাফায়ে রাশিদিনের 30 বছর সত্য এবং ন্যায়ের শাসন, সোনালী যুগ গেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি হাদিসের মধ্যে বলে গেছেন যে আমার পরে আসবে কি খেলাফাতুন আলা মিনহাজের নবুয়া, মানে নবুয়তের আলোকেই চলবে, তারা নবীর মতো করেই চলবে, এইরকম একটা খেলাফতের যুগ যাবে। সালাসুনা শাহরান, 30 বছর। তো ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন প্রথম, তিনি প্রায় 2.5 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর। আর ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 14 বছর। আর বাকি সময়টা ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 29.5 বছর পর্যন্ত ছিল খোলাফায়ে রাশিদিনের যুগ। এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, প্রথম ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন।
এই সব মিলিয়ে 30 বছর ছিল খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ। এই পরবর্তীতে আসলো ইমাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। তেনার শাসন আমলও চলে গেছে মনে হয় অনেক দিন, যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন 50 বছর পরে, তাহলে ইমাম হযরত আমিরে মুয়াবিয়ার শাসন প্রায় আরও না হলে 18 থেকে 20 বছরের মতো গেছে, 18 বছরের মতো। মূল সমস্যাটা কোথায় ছিল? ইমাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মুসলিম জাহান মোটামুটি ইসলামের সুশাসন ছায়াতলে ছিল। কোরআন এবং সুন্নাহর অনুযায়ী মুসলিম জাহান কি হতো? পরিচালিত হতো। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে কেউ বলেন যে হয়তো ইচ্ছা করে, কেউ বলছেন যে জোর করে মুসলিম জাহানের খলিফা হিসাবে ইয়াজিদ তার ছেলে কি করে, উত্তরাধিকার হওয়ার জন্য একটা ওয়ারিশ সূত্রে বা পরবর্তী যেমন কিং হবে, পরবর্তী রাজা হবে কে, এইটা ঠিক করে দিয়ে জানি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দুই একজন হয়তো কেউ একটু অনুযোগ করছে যে তিনি এটা কাজটা ঠিক করেন নাই, কিন্তু আমরা জানি যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন এবং তিনি কাতেবে ওহী ছিলেন। মানে ওহী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল হতো সেই ওহীগুলো কিন্তু তিনি লিখতেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরামরা তার ব্যাপারে কোনো অভিযোগ করেন নাই, বলছেন না তিনি আদল ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। জীবনের শেষ মুহূর্তে হয় বার্ধক্যের কারণে ছেলের নাম বলছে, অথবা ছেলে বলতে বাধ্য করাইছে বলছে, যার কারণে ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে আমিরে মুয়াবিয়া বলে যান। আমিরে মুয়াবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ যখন মুসলিম জাহানের খলিফা হিসেবে নিজেদেরকে দাবি করেন, আমির হিসেবে দাবি করেন, তখন সমস্যাটা দেখা দেয় যে তার হাতে তখন বড় বড় সাহাবায়ে কেরামের অনেকেই বায়াত হয়েছিলেন, আবার অনেকে বায়াত হননি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এই ইয়াজিদের হাতে আমি যদি বায়াত হই, তাহলে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমি নাতি, আমি যে ইসলামের সঠিক আদর্শের উপরে আসি সেটা বিসর্জন হয়ে যাবে। কেন? ইয়াজিদের চরিত্র আমি বলতে চাই না বিস্তারিত, সে ইসলামের অনুকূলে তেমন ছিল না। অর্থাৎ তার নামাজ রোজার কোনো খবর ছিল না, পর্দা প্রশিদার কোনো খবর ছিল না, তারপরে হারাম হালালের মদ টদ পান খাওয়া, নারী টারি এগুলা নিয়ে চলাফেরা করা, এগুলা অ্যাভেলেবেল ছিল ইয়াজিদের দরবারে। যেগুলো তখন হয়তো দেখা গেছিল, তখনও কিন্তু দেশে ইসলামী শাসন ছিল। জাকাত আদায় হতো, ওসর আদায় হতো, ফিতরা আদায় হতো, চোর মানে চুরি করলে হাত কাটা হতো, ওই জেনা করলে সংসার করা হতো। শাসনের মধ্যে তেমন একটা পরিবর্তন আসে নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ। তিনি বুঝতে পারলেন যে ইয়াজিদ হলো একটা ক্যান্সার, ইয়াজিদ হলো ইসলামের জন্য একটা ক্যান্সার। ক্যান্সারের তো লক্ষণ প্রথম একটাই হয় নাকি, কোনো জায়গায় টিউমার হয়, ব্লাডের মধ্যে কোনো একটা কি হয়, একটা সেল কোনো একটা কম বেশি হয়, ডাক্তাররা বুঝতে পারে। মানুষটা কি কোনো হাত পাও কি খুলে যায়? একটা মানুষের ক্যান্সার হলে হাতও ঠিক থাকে, পাও ঠিক থাকে, মুখও ঠিক থাকে, মাথা শরীর সব ঠিক থাকে, খায়ও ঘুমায়ও সবই করতে পারে। কিন্তু তার যে টিউমার হয়েছে বা তার যে ব্লাডের মধ্যে যে ক্যান্সারের জীবাণু ধরা পড়ছে, এটা কে প্রথম বুঝতে পারে? ডাক্তার বুঝতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ডাক্তার, তিনি চৌকস। তিনি বুঝতে পারতেছিলেন যে ইয়াজিদ যেদিকে দেশকে নিয়ে যাচ্ছে, ইয়াজিদ যেদিকে শাসন ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে, ইয়াজিদ যেভাবে রাজ দরবারে তার সমস্ত অন্যায় অপকর্ম সব কিছু করাচ্ছে, মুয়াজ্জা, নামাজ বেনামাজ, পর্দা প্রশিদা কোনো এভাবে যদি ইসলামী রাষ্ট্র যদি এইভাবে যদি চলে, তাহলে আগামী দিনের মুসলমানরা ইসলামী রাষ্ট্রের কোনো নমুনা খুঁজে পাবে না। এই জন্য তিনি তার বাবার যেটা রাজধানী ছিল কুফার মানুষদের সাথে যোগাযোগ করেন এবং তারা বলেন যে ইমাম হুসাইনকে বলেন যে আপনি ইয়াজিদের হাতে বায়াত হওয়ার দরকার নেই, আপনি পরিবার পরিজন নিয়ে আপনি মদিনা থেকে কি করেন, কুফায় চলে আসেন, ইরাকে চলে আসেন, আমরা আপনাকে খলিফা বানাবো, আমির বানাবো, এই ছোট্ট কুফাটাকে আমরা ইসলামী অনুশাসনের আলোকে গড়ে তুলব, আপনি তার শাসক হবেন, এখানে আপনি চলে আসেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই আকিল, এই আকিলকে পাঠিয়ে দিলেন যে একটু ইরাকের খোঁজখবরগুলো জানার জন্য। এখনকার মতো তো আর ওই ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে কল দিয়া ইরাকের অবস্থা কী আর মদিনার অবস্থা কী, আমরা তো 1 সেকেন্ডে 1 মিনিটে এখন মদিনায় কথা বলতে পারি, ইরাকে কথা বলতে পারি, আমেরিকায় কথা বলতে পারি, পারি না ভাই? তো তখন কি এই সুযোগ ছিল? তো তখন তিনি ওই আকিলকে দূত পাঠালেন, তিনি যে মোটামুটিভাবে অবস্থা দেখে চিঠি লিখলেন যে হ্যাঁ, কুফার মানুষরা আপনাকে চায়, এখানে ইসলামী অনুশাসন চালানো যাবে বা চলবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে, আপনি চলে আসেন। কিন্তু এই চিঠি পাঠাইয়া ওই চিঠিটা আসতে যে সময়টা লাগছে, এর মাঝখানে ইয়াজিদ টের পেয়ে কী করছে, কুফার মধ্যে একেবারে ধরফাকড় করে শাসন টাসন পরিবর্তন করে, চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর সব পরিবর্তন করে কুফার চেহারাই কী করে দিছে, পরিবর্তন করে দিছে। অর্থাৎ ইয়াজিদের অনুকূলে নিয়ে গেছে, কিন্তু ইমাম হুসাইনের যে অনুকূলে ছিল সেটা আর নাই। এই খবরটা আর আকিল ইমাম হুসাইনকে দিতে পারেন নাই, কারণ তখন তার ফোনের ব্যাপার ছিল না। চিঠি যেটা দিছে যে আমি ভালো আছি, যেমন আমরাই যখন প্রথম চাকরিতে ঢুকছি আমরা চিঠি লিখতাম যে আমি ভালো আছি, চিঠিটা 15 দিন পরে বাড়িতে যাইতো। তো বাড়িতে যাওয়ার পরে উনি জানতো যে আমি ভালো আছি, কিন্তু মাঝখানে আমার জ্বর হয়েছে, আমাশা হয়েছে, এইটা কি আর লিখতে পারছি? ওই খবর দিতে গেলে তো আবার 15 দিন পরে যাবে নাকি? তো ওই রকম ঘটনা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা। অর্থাৎ তিনি একটা ভুল অবস্থার কী হয়েছেন, পরিস্থিতির শিকার হয়ে গেছিলেন। চিঠি পাইছেন যে অবস্থা ভালো আছে, অনুকূলে আপনি আসেন, কিন্তু মাঝখানে ঘটনা যে ঘটে গেছে এইটার খবর আর ওনার কাছে পৌঁছেন। উনি ইরাকের দিকে রওনা হয়েছেন, কিন্তু কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দেয়। সমস্যাটা হয়েছিল এই জায়গায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে ইয়াজিদের সাথে দেখা করার ব্যবস্থা করো, আমি তার সাথে কিছু কথা বলবো যে এই সমস্ত রাষ্ট্রের এই যে জিনিসগুলো তুমি মদ জুয়া নামাজ বেনামাজ পর্দা প্রসিদ্ধ সব কিছু যদি নষ্ট করে দিচ্ছ, তো এগুলা যদি ঠিক করো আমি তোমার হাতে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। কিন্তু ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, অর্থাৎ যে ছিল সেনাবাহিনীর যে তাদের প্রধান ছিল, এ ছিল একটু এক হাত বেশি। অর্থাৎ কোনো সময় যদি কেউ সরকার প্রধান কাউরে বলে যে অমুকে ধরে নিয়ে আসো, ও যে কী করছে, ধরে নিয়ে আসলে তো হয়, হাত ধরে নিয়ে আসলে হয়, বলে চলেন আপনাকে ডাকছে সরকার, সে যায় বাইন্দে একবারে ভ্যানে করে নিয়ে আসছে, বুঝলেন নাই? বলছে যে তারে আমার দরবারে ডেকে নিয়ে আসো, আর এ কী করছে, বাইন্দা তারে একবারে 4 পা হাত পাও বাইন্দে একবারে বেরিয়ে লাগে মানে ভ্যানে করে। এটা হলো কি অতি উৎসাহী কিছু কার্যক্রম আর কি। সে জিয়াদ বলছে যে না, ইয়াজিদের দরবারে যাওয়া যাবে না, আপনি হয় এখানে বায়াত হবেন তার হাতে, না হলে গেলে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমাকে কোনো একটা দেশের বর্ডারের দিকে যাইতে দাও, আমি যেন নিরিবিলি যায় কোথাও ইবাদত বন্দেগী করতে পারি, আমি ইয়াজিদের শাসনের বাইরে চলে যাব বা তার এলাকার কোনো একটা কর্নারে চলে যাব, নিরাপদ জায়গায় চলে যাব, তবু আমি ইয়াজিদের হাতে বায়াত হব না। সেটারও অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত তাদের কি করে দিল, একবারে এমনভাবে তাদেরকে আটক করে দিল যে পানির যে নহর ছিল, ইরাক নদীর যে ফোয়ারা, সে পানি পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজনকে যাইতে দিলেন। তো উনি তো যুদ্ধের জন্য যান নাই, উনি যাচ্ছেন ইরাকে কুফায়, যাচ্ছেন তার বাবার পুরানা রাজধানী, পুরানা শহর, পুরানা বন্ধুবান্ধব আছে বাবার, সেখানে তিনি যাচ্ছেন মুসলমানদের কাছে বেড়াইতে মনে করেন, অথবা পরিবার পরিজন নিয়ে সাধারণ সফরে যাচ্ছে। সেই মানুষগুলোকে একটা সশস্ত্র বাহিনী ইয়াজিদের, তারা তাদেরকে ঘিরে পানি টানি বন্ধ করে দিল, এইভাবে সব কিছু বন্ধ করে দিয়া যুদ্ধের জন্য বাধ্য করলো তাদেরকে। এমনকি যে পানি পান করার জন্য যাইত তাকেই তীর মেরে হত্যা করতো। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মানে শিশুপুত্র, তাকেও এক কোলের মধ্যে তীর লেগে হত্যা করে ফেলে, তার সাথীদেরকে হত্যা করে ফেলে। লাস্টে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাধ্য হইয়া তিনিও কী করেন, যুদ্ধের যেটা বলা যায় যে বাধ্য হয়ে যুদ্ধে তিনি জড়িয়ে পড়েন এবং তিনি শাহাদত বরণ করেন কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কথা ছিল, সেটা হলো যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যে ক্যান্সারটা এজিড নামক ক্যান্সার ঢুকে পড়তেছে, এই ক্যান্সার অনুমোদন করা যাবে না, অ্যালাউ করা যাবে না। তাহলে আমি আর নানার কাছে যে কি উত্তর দিব, আমি আল্লাহর কাছে যে কি উত্তর দিব যে ইসলামের এই অধঃপতন দেখার পরেও তুমি কি করো নাই, কোনো প্রকার প্রতিবাদ করো নাই।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আফজালুল জিহাদে কালেমাতুল হক ইনদা সুলতানিন জায়ের, যে একজন অন্যায়কারী জালিম শাসকের সামনে হক কথা বলা, ন্যায় কথা বলাই হচ্ছে উত্তম জিহাদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিটা গ্রহণ করেছিলেন এটাকে বলা হয় আজিমা। ইসলামের দুইটা অপশন আছে। আপনি যদি কোনো বিপদে পড়েন বা কেউ শত্রু দ্বারা পরিবেশিত হন আপনি, তখন আপনার জন্য দুইটা পথ আছে। একটা হলো আজিমাত। আজিমাত মানে হলো মনে করেন আপনি কোনো হিন্দু বা কোনো প্রকার অমুসলিমের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, হয়ে আপনাকে বলতেছে যে এই তুমি কি মুসলমান? আপনি যদি আজিমাতের উপরে থাকেন যে হ্যাঁ আমি মুসলমান, এটা হলো ইমানের সর্বোচ্চ পরীক্ষা, যে হ্যাঁ আমি মুসলিম, আমার নাম অমুক, আমি এই আদর্শ চাই, আমি কোরআনকে ধারণ করি, আমি হাদিসকে ধারণ করি, আমি নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। এতে করে যদি আপনার মরণ হয়ে যায় আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। ইসলামে আর একটা অপশন আছে, সেটাকে বলা হয় রুখসাত। রুখসাত মানে হলো যে উপস্থিত যদি কোনো কৌশল করে, কোনো মিথ্যা বলে, আমার শত্রুর কোনো কথায় যদি ইয়েস হা না বলে যদি আপনি জানকে বাঁচানোর জন্য ওখান থেকে বাঁচিয়ে চলে আসতে চান, তাহলে ইসলাম বলছে যে এটা আপনি একবারে ন্যূনতম মানে চলে জায়েজ আছে, জায়েজ আছে। এটাকে বলা হয় রুখসাত, অবকাশ। মানে আর কি বলবো, মেলা ভাষাই তো আছে আর কি। এটা ইচ্ছা করলে আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি দৃঢ় ইমানের পরিচয় দিয়ে এটা না। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এজিদের বায়াত হতে পারতেন, কুফায় চলে যেতে পারতেন, অথবা মদিনায় ফিরে আসতে পারতেন, কিন্তু তিনি বলছেন যে না, আমি যদি এই রুখসাতকে গ্রহণ করি কিয়ামত পর্যন্ত আর মুজাহিদ তৈরি হবে কোথা থেকে? তাহলে ন্যায়ের পক্ষে আর কে দাঁড়াবে? কে ন্যায়ের পক্ষে তো আর কেউ দাঁড়ানোর কেউ থাকবে না। আর এই জীবন তো আর বেঁচে থাকার জিনিস না, এটা তো একদিন মরে শেষ হয়ে যাবে। কারবালার প্রান্তর থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলে উনি কি মারা যেতেন না? তিনি পরেও তো মারা যেতেন। তিনি সিদ্ধান্ত নিছেন যে না, কালেমা, ইসলামের কালেমাকে আমি বুলন্দ রেখে, এটাকে সর্বোচ্চ রেখেই আমি দুনিয়া থেকে চলে যাব, তবু আমি অন্যায়ের কাছে মাথা নত করব। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো কিয়ামত পর্যন্ত সত্যের ধারক, সত্যের বাহক, সত্যের পথের মুজাহিদ, সত্যের পথের সৈনিক যারা, তাদের জন্য প্রেরণার উৎস, প্রেরণার বাতিঘর, তাদের জন্য একটা মশাল হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করব না, কোনো অন্যায়ের সাথে আমার কোনো সম্পর্ক আমার নাই। এই জন্য তিনি কি করেছিলেন? আজিমাতকে গ্রহণ করে দুনিয়াবাসীর সামনে ইসলামের হক এবং ন্যায়ের পক্ষে মাথা উঁচু করে দাঁড়ানোর যে আদর্শ, আইডল, মডেল, এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে চলে গেছেন। সম্মানিত ভাইরা, আজকে সেই আশুরার দিন, আমরা দোয়া করব শাহাদাতে কারবালা বা কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন। অনুরূপভাবে হাদিসে আরও এসেছে, মান মাতা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন, কোনো মানুষ যদি নিজের মাল রক্ষা করতে যেয়ে মারা যায় সেও শহীদ। অমান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহিদুন, কোনো মানুষ যদি অন্যায়ভাবে নিহত হয় সেও শহীদ। হাদিসে আরও এসেছে কিয়ামতের আগে আলামত একটা, যে মানুষ ঠুনকো কারণে কতগুলো মানুষকে এমনি এমনি মানুষকে হত্যা করে ফেলবে, ঠুনকো কারণে। যেটা একটা থাপড় দিলে হতো, যেটা একটা ধমক দিলে হতো, সেটা একবারে ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, জব করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, একবারে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। মানে মানুষ মারাটা কিয়ামতের আগে একটা কি হবে, ঠুনকো বিষয় হিসেবে দেখা দিবে। এমনকি কোন মানুষ, যে মানুষটা নিহত হয়েছে, যে মানুষটা মারা গেছে, সে জানবেই না যে কি কারণে তাকে মারা হয়েছে। অনেক সময় অনেক মানুষকে হত্যা করা হয় যে সেই মানুষটা জানেও না যে তার অপরাধটা কি, যে তাকে যে মেরে ফেলা হয়েছে এটার অপরাধটা কি। সেই রকম একটা পরিস্থিতি কিন্তু এখন কিন্তু চলে আসছে। আপনারা গতকাল একটা লম্বস্য ঘটনা ঘটছে লক্ষ্মীপুরে, রায়পুরে, আপনারা জানেন, খবর শুনেছেন বা পত্রিকায় দেখেছেন? কেউ দেখেছেন? দেখেন, একটা হিন্দু যুবক 30 বছরের মতো হবে, সে ফল বিক্রি করত। সেই ফল বিক্রির ছিল, এ বাড়ি ও বাড়ি যায় না, অনেক সময় ফল দিতেও তো বাড়ির ভিতরে যায়।
সে একটা মুসলিম পরিবারের একজন মা, 3টা মেয়ে, 4জনকে কুপাইয়া জব করে 4জনকে হত্যা করে ফেলেছে ওই ফল বিক্রিতের ছুরি দিয়েই। পরবর্তীতে জনগণ আশপাশ চিল্লাচিল্লিতে যখন টের পাইছে, তাকে ঘেরাও করছে, তখন সে ওই ছাদে উঠে কার্নি দিয়ে নামতেছিল, মানে পাইপ দিয়ে নেমে ভাগতেছিল আর কি। পরে জনতা ধরে আবার ওকে আবার উপরে পাঠিয়ে দিছে গণপিটুনিতে, বুঝতে পারছেন? মানে গণপিটুনিতে ওরাও কি করেছে, উপরে পাঠিয়ে দিছে। এখন বলেন, এই যে একজন মা 3জন মা কন্যা সন্তান নিয়ে বিধবা, সে তার ওই মেয়েদের বাবা মারা গেছে আরও 7 বছর আগে। এই মেয়েরা জানে কি কারণে তাদেরকে মারা হয়েছে, কি অপরাধ, কি অপরাধ বলে? তার মধ্যে একজন এত মেধাবী একটা শিক্ষার্থী ছিল, প্রথম মেয়েটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সেই করে নাকি, যেই সেই চান্স পায়। এইরকম একটা মেধাবী মেয়ে, তার সাথে আরও 2টা বোন, সবগুলোই দেখলাম একটু বড় বড়ই আছে মোটামুটি। সেকেন্ড মেয়েটাও অ্যাডাল্ট, হয়তো তারপরেরটা হয়তো ছোটো, তার মা বিধবা। একটা ভাই আছে সম্ভবত দূরে ছিল কোথাও, সে হয়তো বেঁচে গেছে। এই যে দেখেন, আখিরি জামানা, শেষ জামানায় মানুষ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইমাম হোসাইনের পর থেকে নিয়ে আজকের এই 1400 বছরেও আজকে অনেক মানুষকে আজকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তারা জানেও না তাদের কী অপরাধ। এখনও প্রতিদিন কত মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, কেউ জানে না যে তাদের অপরাধটা কী, তাদের কি মেরে ফেলার কারণটা কী। সম্মানিত ভাইয়েরা আমার, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যতই কৌশল করি না কেন, যতই চালাকি করি না কেন, যতই প্রতারণা করি না কেন, আমাকে কিন্তু একদিন মরতে হবে, আমাকে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। এই জন্য একজন মুমিন সত্যের পক্ষে কেন দাঁড়ায়, বুকটা কেন পেতে দেয়, জীবনটা কেন উৎসর্গ করতে চায় একজন মুজাহিদ? এই জন্যই যে আমি আজকে মারা গেলেও যাব, 2 দিন পরে মারা গেলেও যাব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব। আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি হকের পক্ষে থাকব, ন্যায়ের পক্ষে থাকব, আমি ইসলামের পক্ষে থাকব, আমি আল্লাহর পক্ষে থাকব, আমি রাসূলের পক্ষে থাকব, আমি সত্যের পক্ষে থাকব। এটাই হলো একজন মুমিনের চেতনা, প্রেরণা, তার অনুপ্রেরণা এবং তার মোটিভেশন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নিয়ে সত্যের পক্ষে সদা সর্বদা একবারে দৃঢ়মান থাকার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।